99% লোক বলেছেন পয়লা বৈশাখের কথা। আমরা এখানে বাংলাদেশ আজকে আলোচনা করছি না। বাংলাদেশ একটা আলাদা রাজ্য, বাংলাদেশ একটা আলাদা দেশ। মনে রাখবেন, আমরা বাংলার কথা বলেছিলাম, তার পেছনে অনেক কারণ আছে। বাংলার নামটা একেবারে শেষে বলা হয় ওয়েস্ট বেঙ্গল। আমরা বাংলা শুধু বলতে পারি না কেন? পাঞ্জাব যদি পাকিস্তানেও থাকে, পাঞ্জাব যদি ভারতবর্ষেও থাকে, সেক্ষেত্রে যদি করা যায় তাহলে বাংলা দেশ আলাদা আর বাংলা রাজ্য আলাদা, সেটাও করা যেতে পারে। আপনারা আজ ক্ষমতায় আছেন, হয়তো করলেন না, কাল আপনারা ক্ষমতা থেকে যখন উল্টোবেন তখন আমরা এটাকে করে দেব। আমি আপনাদের বলি, আমরা অনেক চিন্তা ভাবনা করে বাংলার মাটি বাংলার জল, রাখি বন্ধনকে মর্যাদা দিয়ে বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান। আমরা এই সঙ্গীতটি এবং দিবসটি, এমনকি ইমাম অ্যাসোসিয়েশনকেও আমি ডেকেছিলাম, আমি রাজবংশীদেরও ডেকেছিলাম, আমি ট্রাইবেলদেরও ডেকেছিলাম, আমি হিন্দি ভাষীদেরও ডেকেছিলাম, আমি উর্দু ভাষীদেরও ডেকেছিলাম, আমি মোহনবাগান, মোহামেডান, ইস্টবেঙ্গল ক্লাব তাদেরও ডেকেছিলাম। এমন কেউ নেই যে ডাকিনি। সবার ওপিনিয়ন নিয়ে স্যার এটাই এসছে, যে এটাই সিদ্ধান্ত এসছে যে সবাই মিলে যেটা মানতে বলেছেন। কেউ কেউ আবার যেদিন আমি বিশ্ব বাংলা প্রতিষ্ঠা করেছিলাম সেই দিনটির কথাও বলেছেন। কিন্তু আমরা মনে করি এমন একটা সিদ্ধান্ত গ্রহণ করা উচিত যেটা মানুষের মনে প্রাণে লেগে আছে। তাহলে কি করতে হবে? প্রত্যেকটা জিনিস করতে গেলেই প্রত্যেকে বলবে রাখি বন্ধন একটা দিন অলরেডি আছে, পয়লা বৈশাখ একটা দিন অলরেডি আছে। কিন্তু আমাদের যদি মানতে হয়, আমাদের যে কোনো একটা কিছু ধরে মানতে হবে। সেই জন্য আমরা মনে করি বাংলার ক্যালেন্ডারের যে নিউ প্রথম দিনটা, বাংলার ক্যালেন্ডারের প্রথম দিনটা হচ্ছে পয়লা বৈশাখ, যেদিন হালখাতার মধ্যে দিয়ে মানুষ ব্যবসা প্রতিষ্ঠা করে, শুভ কাজের উদ্বোধন করে, শুভ কাজ করে। সেই পয়লা বৈশাখ দিনটিকে আমরা পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস হিসেবে ঘোষণা করতে চাই, এই রেজুলেশনকে সাপোর্ট করে। এবং বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, এই রবীন্দ্রসঙ্গীতটাকে আমরা বাংলার সঙ্গীত হিসেবে কার্যকরী করতে চাই। আমি জানি রাজ্য স্তরে, আমি জানি আজকে 3:30টায় মিটিং আছে অন্য একটি রাজনৈতিক দলের, কারণ তারা সেখানে গিয়ে বলবেন, আগেই বলে দিলেন, যাবার আগে নির্দেশটা বলেই দিলেন যে আমরা বলবো রাজ্যপালকে না করতে। মনে রাখবেন, কোনো কোনো জিনিস হয় যেটা জোর করে চাপিয়ে দেওয়া যায় না। হিন্দু মুসলিম, হিন্দু যে কথা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, হিন্দু জৈন শিখো মুসলিম পারসিকো, হিন্দু জৈন শিখো, হিন্দু বৌদ্ধ জৈন শিখো পারসিকো মুসলমান ও খ্রিস্টানি, যে কথা তিনি বলেছিলেন পাঞ্জাব সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, যে কথা তিনি বলেছিলেন তুমি নব নব রূপে এসো প্রাণে, কখনো বলেছিলেন প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরো 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 দাও প্রাণ, কখনো বলেছিলেন অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। তাই আমি মনে করি বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, শুকনো গাঙে আসুক জীবনের বন্যার উদ্যম কৌতুক, শুকনো গাঙে আসুক জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, বাংলার জয়গান গাও, বাংলার জয়গান গাও, মাটির জয়গান গাও, মায়ের জয়গান গাও, মানুষের জয়গান গাও।